হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা WBSU বা বারাসাত ইউনিভার্সিটি প্রায় 29 একর জমি নিয়ে WBSU তার গ্রিন ক্যাম্পাস চালাচ্ছে বর্তমানে। প্রচুর ডিপার্টমেন্ট বা WBSUর আন্ডারে এবং অনেক অ্যাফিলিয়েটেড কলেজ বর্তমানে কিন্তু WBSUর আন্ডারে রান করছে। আজকে শেয়ার করতে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি UG অ্যাডমিশন 2022-2023 একদম স্টেপ বাই স্টেপ টোটাল ফর্ম ফিল আপ দেখিয়ে দেবো আপনাদের আজকের এই ভিডিওটায়। মোবাইলের মাধ্যমে টোটাল আপনারা এই ফর্ম ফিল আপটা করতে পারবেন এবং যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তবে ফর্ম ফিল আপটা শুরু করার আগে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি যেহেতু এই বছরের যে নম্বর, সে নম্বরের ব্যবধান অনেক আছে এবং যেহেতু পার্সেন্টেজ অফ মার্কস বা যেহেতু টোটালটা মেরিটের মাধ্যমে অ্যাডমিশন হবে, তাই আমাদের কিন্তু বেস্ট, মডারেট এবং অ্যাভারেজ এইভাবে কলেজগুলোকে ভাগ করে নিয়ে অ্যাডমিশন করতে হবে। বেস্ট কলেজ বা টপ কলেজ আমি অলরেডি শেয়ার করেছি, উত্তর 24 পরগনার টপ 10 কলেজ। তাই প্লিজ ভিডিওটা একটু দেখে নেবেন। অতি অবশ্যই সেই টপ 10 কলেজগুলোয় আবেদন করবেন। তার সাথে সাথে অ্যাভারেজ এবং তার সাথে মডারেট কলেজগুলো বা বিলো অ্যাভারেজ কলেজগুলো কিন্তু আমাদেরকে আবেদন করতে হবে নিজের সিটটাকে বিশেষ করে সিকিউর রাখার জন্য। তো আজকে শেয়ার করতে চলে এলাম WBSU অ্যাফিলিয়েটেড একটি কলেজের টোটাল স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আশা করি এটা দেখার পর আপনারা অন্যান্য যে সমস্ত কলেজগুলো আবেদন করছেন অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন দেখে নিচ্ছি WBSU UG অ্যাডমিশন 2022-2023 স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্ম ফিল আপ। WBSU affiliated one of the best college, top কলেজ আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ অর্থাৎ APC কলেজ। তো এটাও আমাদের যে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে ধরতে গেলে টপ কলেজেসের মধ্যে একটি কলেজ। তো এখানে আমি আবেদনের প্রক্রিয়াটা পুরো দেখিয়ে দিচ্ছি। জাস্ট স্ক্রল করে আমি নিচে চলে এলাম, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আমি। দেখুন এখানে একটা অপশান চলে এসছে অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিকেন্ট। আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে এই নিউ অ্যাপ্লিকেন্টে। নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করার পর দেন আপনার কাছে এখানে টোটাল ডিটেলসটা চলে আসবে যে কীভাবে ভর্তি হবে। তার পরবর্তী আপনাকে সেকেন্ড ক্লিক করতে হচ্ছে আই হ্যাভ দ্য রিড বা ফুল ইনফরমেশন বলে আপনাকে এখানে ক্লিক করে আপনাকে করতে হচ্ছে কন্টিনিউতে ক্লিক। পুরোটা মোবাইলের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলে দিচ্ছে 5টা স্টেপে টোটাল ফর্ম ফিল আপ হবে। প্রথমে অ্যাপ্লিকেশনটাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেকেন্ড আপনাকে কী সাবজেক্টে আপনি চুজ করছেন এবং এইচএসের মার্ক সমস্ত কিছু দিতে হবে। তার পরবর্তী আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডিটেলস শেয়ার করতে হবে, অর্থাৎ ফটো তুলে রাখুন সেটা এবং সেই ইমেজ ফাইলটা আপনাকে আপলোড করতে হচ্ছে। তারপরে জাস্ট চেক এবং কনফার্ম করলেই ফাইনালি অ্যাডমিশন জন্য অ্যাপ্লিকেশান প্রসিডিওর কমপ্লিট এবং আপনি প্রিন্ট আউট নিয়ে নিতে পারছেন। তো চলুন আমরা এটা করে দেখছি। আমি চলে এসেছি নিউ অ্যাপ্লিকেন্টে, আমি ক্লিক করবো হচ্ছে অ্যাপ্লাই নাওতে, অর্থাৎ যারা একদম নতুন অ্যাপ্লাই করছেন তারা ক্লিক করছেন অ্যাপ্লাই নাওতে। তো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমার কাছে টোটাল ডিটেলসগুলো চাইছে। প্রথমত আমার কাছে চাইছে আমার ফার্স্ট নেম, আমার মিডিল নেম, আমার লাস্ট নেম চাইছে। তারপরে চাইছে আমার মোবাইল নাম্বার, আমার ইমেল আইডি, আমি কোন বোর্ড থেকে পাস করেছি, CBSE, ISC এবং অথবা আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছেন কি না, কত সালে পাস করেছেন এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার চাইছে উচ্চ মাধ্যমিকের। তো এই দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো চলুন আমি এখানে প্রথমত বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে সিলেক্ট করছি যে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখান থেকে পাস আউট হয়েছি, 2022 সালে পাস আউট হয়েছি। বাকি ডিটেলসগুলো দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি মোটামুটি ডিটেলসগুলো সব দিয়ে দিয়েছি। আমি যেমন দেখুন নাম, আমি আমার মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত দিয়ে দিয়েছি এবং আমি আমার মতন করে একটা জাস্ট আমি রোল নাম্বার নিজের মতন করে দিলাম, যদিও এই রোল নাম্বারটার কিন্তু বাস্তবে কোনো মিল নেই। তো আমি এবার ক্লিক করব সমস্ত কিছু দেওয়ার পর সাবমিটে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমার কাছে চলে আসবে একটা মেসেজ এবং যে মেসেজটা আমার কাছে চলে আসবে এবং ওটিপি চলে আসবে, সে ওটিপিটাকে আমাকে দিতে হচ্ছে। তো দেখুন আমার কাছে চলে এসছে ওটিপি বলেছে 459455। তো চলুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা হচ্ছে 459455। তো ওটিপিটা আমি লিখলাম, লিখে আমি এখানে ক্লিক করব সাবমিট অ্যান্ড লগ ইনে আমি ক্লিক করছি, অর্থাৎ মোবাইলে ওটিপিটা চলে এসে সেটা দিয়ে দিলাম। এবার আমার বাকি ডিটেলসগুলো চাইছি আর ফাইনালি আমার অ্যাপ্লিকেশন ফর্ম শুরু। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য দেখুন আমার কাছে বলেছে প্রথমে জেন্ডার চাইছে, তো জেন্ডার আমি মেল দিয়ে দিলাম। তারপরে চাইছে ক্যাটাগরি, আপনি যদি SC ST OBC A OBC B হয়ে থাকেন তাহলে আপনাকে তার সার্টিফিকেট দিতে হবে। আমি জেনারেল কাস্ট দিলাম। আচ্ছা, তার পরবর্তী বলে দিয়েছে যে কাস্ট সার্টিফিকেট যেহেতু নট অ্যাপ্লিকেবল, কারণ আমি জেনারেল কাস্ট রয়েছি। এবার বলে দিয়েছে PWD ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা, আমি নো করে দিলাম, যারা ইয়েস তারা দেবে। আচ্ছা, এবার বলে দিয়েছে ডেট অফ বার্থ, তো আমি যে কোনো একটা ডেট অফ বার্থ চুজ করে দিচ্ছি এখান থেকে, লাইক ধরুন আমি 2007 করে দিলাম। এবার আমার কাছে চাইছে স্পোর্টস লেভেলের মধ্যে যে আমি কোনো আলটিমেট
ডিস্ট্রিক্ট বা ইন্টার বা কোনো ইউনিভার্সিটি লেভেল আমি খেলি কিনা বা খেলেছি কিনা এবং তার সার্টিফিকেট আছে কিনা। তা আমি বলে দিলাম এনে, অর্থাৎ নেই। তার পরবর্তী আমার কাছে এখানে আবার স্পোর্টস ক্যাটাগরি চেয়েছে, সেটাও আমি এনে রয়েছে। এবার আমার কাছে বলছে 10 স্ট্যান্ডার্ডে আমি কত পেয়েছিলাম। 10 স্ট্যান্ডার্ডে ধরুন আমি বলে দিলাম আমি 80% মার্কস পেয়েছিলাম, তো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমার কাছে চাইছে হচ্ছে আমার যে মোবাইল নাম্বার বা যা যা কিছু আমার দিয়েছি, আমার তার সাথে সাথে গার্জেনটাও দিতে হবে। তো আমার যেমন দেখুন এখানে এই যে আমার কনফার্ম আমার ইমেল আইডি বলেই দিয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। ফাইনালি এবার আমাকে দিতে হচ্ছে গার্জেন নেম। গার্জেন নেম আমাকে, অর্থাৎ এখানে গার্জেন নেম আপনার বাবা অথবা মায়ের গার্জেন নেম দিচ্ছেন, এখানে তার মোবাইল নাম্বার দিচ্ছেন। তো আমি ধরুন এখানে আজকে গার্জেন নেম দিয়ে দিলাম, বা জাস্ট আমি আমার গার্জেনের নেমটা দিয়ে দিলাম এবং তার পরবর্তী মোবাইল নাম্বার, এটাও আমি একটা আন্দাজ মতন করে আমি একটা দিয়ে দিচ্ছি। তা আমি মোটামুটি একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিয়েছি, যদিও নাম্বারটা বাস্তবের সাথে কোনো কিছু যুক্ত নয়। আচ্ছা, তার পরবর্তী এবার আমার কাছে চাইছে হচ্ছে কোন স্ট্রিমে পড়াশোনা করেছি, কিসে অ্যাপ্লাই করব। লাইক আমি এটা আমি আর্টসে অ্যাপ্লাই করছি, অর্থাৎ আমি এখানে আর্টস লিখলাম এবং আমি বলছি আমি 2022 সালেই পাস আউট হয়েছি, যেটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম। এইবার আমার কাছে চাইছে আমার স্কুলের নেম, তো আমি আমার স্কুলের নেমটা দিয়ে দিচ্ছি। জাস্ট স্কুলের নেম দিয়ে দেওয়ার পর এবার চাইছে যে আপনি কি WBSUর আন্ডারে অলরেডি রেজিস্টার্ড আছেন। মানে ধরুন আপনি লাস্ট ইয়ার 2021-এ ভর্তি হয়েছিলেন কিন্তু ক্লাসও করতে পারেননি, অথবা আপনি পরীক্ষা কিছু দিতে পারেননি, তাহলে আপনাকে কিন্তু আর এই রেজিস্ট্রেশনটাকে ইয়েস করতে হবে। নতুন করে আপনি ফর্ম ফিল আপ করতে পারছেন, আপনাকে রেজিস্ট্রেশন আলাদা করে করতে হবে না, যেটা ভর্তির পর করতে হয়। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক সবেমাত্র পাস করে যারা অ্যাপ্লাই করছে, বা উচ্চ মাধ্যমিক পাস আউট ক্যান্ডিডেট যারা কলেজে ভর্তি হয়নি, তারা এটাকে করে দিচ্ছে হচ্ছে নো। আমি নো করে দিলাম। এবার আমার কাছে চাইছে হচ্ছে উচ্চ মাধ্যমিকের নাম্বার। তা আমার প্রথমে আছে ধরুন ইংলিশ, আমি ইংলিশটাকে রাখলাম। ইংলিশে ধরুন আমি থিওরি বললাম, আমি থিওরি 80-তে পরীক্ষা হয়েছে, অটোমেটিক দেখুন প্র্যাকটিক্যালে কিন্তু 20 নিয়ে নিয়েছে। 80-তে ধরুন আমি এখানে দিয়ে দিলাম আমি 60 পেয়েছি, প্র্যাকটিক্যালে ধরুন আমি বলছি আমি 10 পেয়েছি বলে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এবার তার পরবর্তী ধরুন আমি এখানে 70 দিয়েছি থিওরিটা। আচ্ছা, আমি এগুলো সব আন্দাজে দিচ্ছি, এগুলো আপনারা সমস্ত কিন্তু মার্কশিটে যেটা আছে সেটাই দেখে পারফেক্ট দেবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ধরুন আমি দিয়ে দিলাম আমার ছিল বাংলা। বাংলা আমি ধরুন এখানে বলে দিচ্ছি যে আমার থিওরিটিক্যাল ছিল 80 এবং অন্যদিকে প্র্যাকটিক্যাল তো 20 নিয়ে নিল। থিওরিটিক্যালে আমি আজকের কত নাম্বার ধরুন আমি দিলাম আজকে 50, আর আমি ধরুন প্র্যাকটিক্যালে 20-তে বলছি 20 পেয়েছি, তো ধরুন আমার নাম্বার চলে এলো। এবার আমি যেহেতু আর্টস নিচ্ছি, মেবি ধরুন আমি আজকের বাংলা অনার্সে অ্যাপ্লাই করছি, তো আমি ধরুন আর্টসের আমার বাকি যে সাবজেক্টগুলো আছে আমি সেগুলো মোটামুটিভাবে একটু চুজ করে দিচ্ছি, যেগুলো ধরুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন। প্রচুর সাবজেক্ট আপনি পাবেন, একটু আপনাকে আলটিমেটলি স্ক্রল করে করে কিন্তু নিজের সাবজেক্টগুলোকে দেখতে হবে। লাইক আমি লিখলাম যে আমার এডুকেশন ছিল একটা সাবজেক্ট, এডুকেশনে আমার ধরুন আজকে 80-20-তে ছিল এবং 80-তে আমি পেয়েছি ধরুন আজকে বলে দিচ্ছি 60। অন্যদিকে আমি ধরুন আজকে প্রজেক্টে পেয়েছি বা ধরুন 15, এরকম একটা নাম্বার দিলাম। এডুকেশন চুজ করা হয়ে গেছে। এর পরবর্তী ধরুন আরও একটা সাবজেক্ট চুজ করে দিচ্ছি, লাইক ধরুন আমি মোটামুটিভাবে এখানে যে কোনো একটা আর্টসের সাবজেক্ট আপনি চুজ করতে পারছেন, অর্থাৎ যেগুলো আপনার সাবজেক্ট অলরেডি রয়েছে। লাইক ধরুন এখানে আজকে হিস্ট্রি দেখলাম, হিস্ট্রি চুজ করলাম। তো হিস্ট্রিতে আমি ধরুন এখানে আজকে 80-20-তে তো আমার বলছি পরীক্ষা হয়েছে, যাদের ধরুন আজকে 100-এ পরীক্ষা হয়েছে তারা এখানে শুধু 100 লিখবে, এইটা কিন্তু অটোমেটিক 0 হয়ে যাবে। তো ধরুন আমি বলছি যে আমি হিস্ট্রিতে পেয়েছি হচ্ছে বা ধরুন বলে দিলাম যে 55, অন্যদিকে আমি যেটা প্রজেক্ট ছিল বা প্র্যাকটিক্যাল ছিল সেখানে পেয়েছি 10। ঠিক আছে, এবার আমার বলে দিয়েছে যে পরবর্তী আরেকটা সাবজেক্ট চুজ করতে হবে এবং তার পরবর্তী ধরুন আমি একটা সাবজেক্ট চুজ করলাম যে কোনো, লাইক ধরুন আমি আজকে জিওগ্রাফি চুজ করলাম। তো জিওগ্রাফিতে আমি আবার লিখে দিচ্ছি যে জিওগ্রাফি আমার ধরুন 70-30-তে হয়েছে, তাহলে 70-30-100 হয়ে গেল। এবার 70-এ ধরুন আমি বলছি আমি পেয়েছি 66, আর অন্যদিকে আমি ধরুন যেটা 30-এ আমার ছিল সেখানে ধরুন আমি পেয়েছি 22, তা আমার নাম্বারটা এখানে চলে এলো। এবার ধরুন আমার আরেকটা সাবজেক্ট যেটা আছে আমি সেটাকে চুজ করে দিলাম, লাইক আপনি বা যেটা আপনার মার্কশিটে আছে সেই অনুযায়ী চুজ করছেন, ফিলোসফি করে দিলাম। তো এখানে ফিলোসফি করে দেওয়ার পর ধরুন আমি আজকের এখানে সাবজেক্টে লিখলাম ধরুন যে কোনো একটা নাম্বার লিখে দিচ্ছি, লাইক 80-20 লিখে দিচ্ছি, 80 লিখলাম, অন্যদিকে 20 চলে এলো, এখানে আমি লিখে দিলাম 60, এখানে আমি লিখে দিলাম আজকের ধরুন 20-র মধ্যে 10, অর্থাৎ এটা হচ্ছে আমার নাম্বার। ইভিএসে আমি ধরুন পেয়েছি আজকে বলে দিচ্ছি আমি 77। তো এইভাবে আমার নাম্বারটা কিন্তু টোটাল হয়ে গেল। এবার আমাকে দিতে হচ্ছে দুটো পাসওয়ার্ড আপনি আপনার মনের মতো দিতে পারছেন, লাইক ধরুন শঙ্খ আমার নাম, তা আমি এসটা বড় হাতে লিখলাম, ANKHA ছোটো হাতে লিখলাম, দিয়ে দিলাম 2022 দিয়ে দিলাম। এরমভাবে আপনি পাসওয়ার্ড দিচ্ছেন। চলুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই।
তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। আমার দেখুন এখানে বলে দিয়েছে ম্যাচিং, মানে দুটো পাসওয়ার্ডই আমি সেম, তার মানে ঠিকঠাক লিখেছি। আই টু ইয়ার বাইতে ক্লিক করে আমি এখানে লিখলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে করলে ফাইনালি আমার স্পোর্টস ক্যাটাগরিটা আবার চাইছে। এটা অ্যাকচুয়ালি এদের ওয়েবসাইটে প্রবলেম, প্রথমবারে আসছে না, সেকেন্ডবারে কিন্তু স্পোর্টস ক্যাটাগরিটা আসছে। তার ফলে এটাকে আপনাকে এনএ করে দিতে হচ্ছে, মানে এই স্পোর্টস ক্যাটাগরিটাকেও এনএ করে দিতে হচ্ছে যাদের ধরুন এনএ রয়েছে। তা আমাকে আরেকবার পাসওয়ার্ডটা লিখতে হবে, পাসওয়ার্ডটা লিখে আমি আপনাদের শেয়ার করছি। তো পাসওয়ার্ডটা লিখে দিয়েছি, এবার আমি করে দিচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ। তো ফাইনালি সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করলাম। এবার আমার কাছে চলে আসবে কিন্তু ইমেজ ফাইল, অর্থাৎ যে ইমেজগুলো, অর্থাৎ আমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট এবং আমার ফটো, আমার সিগনেচার আপলোড করতে হবে। দেখুন এই যে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং এপিসি কলেজ চলে এসছে। আচ্ছা, এবার আমার কাছে মোটামুটিভাবে টোটাল কী কী আপলোড করতে হচ্ছে, দেখুন প্রথমে আমাকে আপলোড করতে হচ্ছে আমার একটা ফটো, সেকেন্ড আমাকে আপলোড করতে হচ্ছে আমার সিগনেচার। জাস্ট একটা সাদা কাগজে সিগনেচার করছেন এবং সেটাকে আপনি জাস্ট ফটো তুলে সেটাকে আপনাকে আপলোড করে দিতে হচ্ছে। তারপরে আমার বলে দিচ্ছে এইচ প্রুফ হিসাবে লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তার পরবর্তী আমার এইচএসের মার্কশিটটা আমাকে এখানে দিতে হচ্ছে। দিয়ে কন্টিনিউ করলে ফাইনালি কিন্তু আপনার অ্যাডমিশন প্রসিডিওর অ্যাপ্লিকেশান কিন্তু কমপ্লিট। আমি জাস্ট একটা যে কোনো একটা ধরুন আজকে একটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি। লাইক ধরুন আমি আজকের এই চুজ ফাইলে ক্লিক করলাম, মোবাইল থেকে পুরোটা করছি। আমি ফাইলসে গেলাম, ফাইলসে যাওয়ার পর আমার কাছে ধরুন এখানে যে ফটোগুলো আছে, আমি একটা ফটো চুজ করলাম। তো দেখুন ফটো চুজ করার পর আমাকে ক্লিক করতে হবে হচ্ছে এখানে আপলোডে। তা আমি এখানে আপলোডে ক্লিক করছি। তো এখানে হবে না, 10 থেকে 30 কেবি চাইছে। তো চলুন অন্য একটা জায়গাতে আপলোড করে দেখি, মার্কশিটে আপলোড করে দেখি আমার ফটো, যে কিন্তু আপনারা আপনাদের মার্কশিটই অতি অবশ্যই দেবেন। তো আমি জাস্ট এখানে আপলোডে ক্লিক করছি। তো দেখুন আমার এই যে নিয়ে নিয়েছে ফটোটা। এইভাবে জাস্ট আপনি ফটো তুলছেন, আপনার মার্কশিট, আপনার অ্যাডমিট কার্ড, আপনার নিজের ফটো এবং সিগনেচারটা সাদা কাগজে জাস্ট আপনাকে আপলোড করে দিতে হচ্ছে। দিয়ে আপনাকে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে। কন্টিনিউতে ক্লিক করলে ফাইনালি কিন্তু আপনার কাছে অপশান চলে এলো। সমস্ত প্রসিডিওরটা পুরোটা দেখার পর ফাইনালি আপনি কিন্তু সাবমিট করে দিচ্ছেন। এইভাবে টোটাল আপলোডটা করতে হবে। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। নতুন কিছু আপডেট নিয়ে চলে আসছে খুব তাড়াতাড়ি, তার জন্য সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন।